ক্ষেত্রে আপনার এই ব্যাপারে আপনার মন্তব্য রাখবেন। চাপ তো আসলে ছিলই, অনেক চাপ ছিল। আমার নেতাকর্মীদেরকে অনেক জায়গায় মারপিট করা হয়েছে, বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে, বিশেষ করে জনগণকে অনেক আতঙ্কিত করা হয়েছিল। গতকালকে এবং এর 2 দিন আগে প্রশাসন দুজনকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার মাধ্যমে তারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, যার ফলে আমরা সুন্দরভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত বলা যায় পরিবেশ খুব সুন্দর। প্রশাসনিক বা যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা সকলে ভালো কাজ করছে, যা এখন পর্যন্ত ঠিক আছে। বাকি দিনগুলো আসলে বলা যাচ্ছে না। আমার প্রতিশ্রুতি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন, তার ফলশ্রুতিতেই এই উপজেলা পরিষদে ওনার যে উন্নয়নমূলক কর্মকাণ্ড বা ওনার যে উন্নয়নের যে বার্তা বা উন্নয়নমূলক যে কাজগুলা উপজেলা পরিষদে আসবে, সে কাজগুলা আমি সাধারণ জনগণের মাঝে সুন্দরভাবে বন্টন করব এবং যে রাস্তাঘাটগুলো আছে সেগুলা আমি যেন সুন্দরভাবে জনগণের যাতায়াতের জন্য সুন্দরভাবে গড়ে তুলতে পারি, বা জনগণের যে চাহিদা, বর্তমান যে চাহিদা আছে সে চাহিদা মোতাবেক আমি আমার কাজ করার চেষ্টা করব। আসলে জননেত্রী শেখ হাসিনা আসলে আপনারা জানেন উন্মুক্ত নির্বাচন দিয়েছেন, যার ফলশ্রুতিতে উনি নৌকা পর্যন্ত দেন নাই, প্রতীক পর্যন্ত দেন নাই। তারপরেও একটা মহল জননেত্রী শেখ হাসিনার কথাকে অবাধ্য করে ওনারা এলাকাতে প্রভাব বিস্তার করে যাচ্ছে। বিশেষ করে আমাদের বর্তমান মাননীয় সাংসদ মোস্তাক আহমেদ রুহি সাহেব, উনি এলাকাতে প্রচুর ওনার প্রভাব বিস্তার করে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের দুর্গাপুর উপজেলার জনগণ প্রচুর পরিমাণে আতঙ্কিত ছিল। আমি এই 2 দিন বের হওয়ার পর থেকে জনগণ আবার তার উৎসবমুখর পরিবেশে ফিরে এসেছে। এখন পর্যন্ত অবাধ হবে, কিন্তু বাকি আসলে 8 তারিখ মানে না গেলে বলা যাচ্ছে না এখন পর্যন্ত। আর বিভিন্ন জায়গায় যে পোস্টার নিয়ে আমাদের কর্মী যেখানে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে। যাই হোক, এটা আশা করি আসলে ঠিক হয়ে যাবে, কারণ প্রশাসন আসলে নির্বাচন কমিশন, তারপরে আমাদের প্রশাসন, বিভিন্ন এই প্রশাসনের কর্মকর্তারা ওনারা চাচ্ছেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ওনারা এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, ওনাদেরকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে। আর আমি চাই প্রশাসন যেন আগামী 8 তারিখ পর্যন্ত ওনারা এই সুন্দর পরিবেশটা যেন বজায় রাখেন।